যাকে আল্লাহ চান, দেখছেন হেদায়েতের মধ্যে আমার আল্লাহর চাওয়া জড়িত থাকে। আমার আল্লাহর যদি চাওয়া না, আল্লাহর চাওয়া মানি বুঝেন, আল্লাহর চাওয়া মানি আল্লাহর মহব্বত। আমার আল্লাহ চান বান্দার জবান দিয়ে কথা এটা বের হোক, মান ইউরিদিল্লাহু ইয়াহদিয়াহু, যাকে চান আল্লাহ নিজের কুদরতির চাদরে আবৃত করতে, যাকে মাওলা নিজের সিনার সাথে লাগাতে চান। আবার সিনা বলতে আমাদের সিনা মনে করিয়েন না, আমার আল্লাহ আকার, জায়গা, সময় সব কিছু থেকে পুত পবিত্র। যাকে মাওলাই করিম তার রহমতের সাগরে ডুবিয়ে দিতে চান, আল্লাহ তাকে কি করেন? ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, দ্বীন ইসলামের জন্য তার সিনাকে খুলে দেন। দ্বীন ইসলামের জন্য তার সিনাকে খুলে দেন। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, এটা হচ্ছে শরহুস সদর, খুলে দেওয়া। এখন আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই শরহুস সদর জিনিসটা কি? শরহুস সদর জিনিসটা কি? সিনা খুলে দেওয়া মানে কি? আমার নবী বলছেন, নূরুন ইয়াকযিফুহুল্লাহু ফি কলবিল মুমিন, এটা একটা খাস নূর যেটা আল্লাহ মুমিনের সিনার মধ্যে ঢেলে দেন, থ্রো করেন, নিক্ষেপ করেন। এই নূর আসার পরে মুমিনের সিনা সম্প্রসারিত হয়ে যায়, মানে সিনার ভিতরে নূর এসে যায়। মাওলা তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নূর যদি আসে আমরা বুঝবো কেমনে? দেখছেন কত কত প্রশ্ন সাহাবায়ে কেরামের। এটার নিদর্শন কি হবে যে এই ব্যক্তির সিনা খুলে গেছে, ওপেন আপ হয়েছে, সম্প্রসারিত হয়েছে, সিনার ভিতরে নূর এসেছে, এটা আমরা কি করে বুঝবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার নবী তিনটা জিনিস বলেছে। তো যার ভিতরে নূর আসে সেই ব্যক্তির জীবনের মধ্যে একটা আমূল পরিবর্তন চলে আসে। কেমন পরিবর্তন? তার কাজ কর্ম সব কিছুর মধ্যে পরকালমুখী হয়। কি হয়? পরকালমুখী, আখিরাতমুখী। আখিরাতমুখী মানে তার জিন্দেগির মধ্যে লোভ, লালসা, পাওয়া না পাওয়ার বেদনা, দুনিয়াদারি, তুমি তাকে দেখলেই বুঝবা এই ব্যক্তি এই বাড়ির লোক না, এই ব্যক্তি এই দেশের না, এটা পরভাষী। আমরা বলি না পরবাসী, এই পরবাসী। আর কি এই ব্যক্তি আরেকটা হচ্ছে নিদর্শন, তার জিন্দেগির মধ্যে তুমি দুনিয়া খুঁজে পাবে না। দুনিয়া খুঁজে পাবে না, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে থাকবে, দুনিয়া কোনোভাবে তার ভিতরে ঢুকবে না। আমাদের মধ্যে দেখেন দুনিয়া আছে না, আমরা তো এলিট। আমরা কি এলিট? উলামায়ে কেরাম এলিট হয়ে গেছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলি না, আমরা আরো আগে পিছে মানুষ থাকে না, শয়তানি সব ভর করে না আমাদের উপরে, শয়তানি সব ভর করে। এবং এই এলিট ক্লাস দিয়ে আমাদের পটিয়ার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়াসাল্লিম, আহমদ সফা সাহেব, আপনারা অনেকেই চিনেন না, অনেকেই অনেক বড় স্কলার ছিলেন আমাদের পটিয়ার, গারকা মুরগি ডাল বরাবর। ওই জন্য আমরা পড়িও না, জানিও না, চিনিও না, আপনারা পড়বেন। উনি ওনার বইতে একটা দারুণ বিষয় লিখেছেন, আমি কিছুদিন আগেও পড়ছিলাম। উনি বলছেন সমাজতন্ত্রবাদী দল যারা করেন, উনি নিজেও ওই দলের ছিলেন, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা ইসলাম নিয়ে কথা বলার আগে ইসলামকে বুঝার চেষ্টা করেন, এটা কি ধর্ম, সেটাকে অন্য ধর্মের সাথে মিলাই ফেলিয়েন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইসলামের প্রচারক, উনি এত সফলতা পাওয়ার কারণ হচ্ছে উনার আওয়াজ গরিবের আওয়াজের সাথে মিশে একাকার হয়ে গেছে। উনি সমাজের এই যে সমৃদ্ধশালী গোষ্ঠী, সমাজের এই যে মানে বড় শ্রেণী, এলিট ক্লাস, ওই এলিট ক্লাসকে ভেঙে চুরচুর করে দিয়েছে। উনি ওনার ভাষায় বলেছেন। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে এখন একটা আবরণ তৈরি করে দিয়েছি এলিট ক্লাসে, সর্বস্তরের মানুষ, সেটা কিন্তু আমাদের সাথে, ধর্মের সাথে, দ্বীনের সাথে যায় না। আমাদেরকে সাধারণ মানুষের সাথে মিশবেন, কাজ করতে পারবেন। সাধারণ মানুষ থেকে দূরে চলে যাবেন। আমাদের বর্তমান রাজনীতিবিদ সবাই আমরা ভোট পাই গরিবের, চলি বড়র সাথে। ভোট পাই কাদের? গরিবের, চলি কাদের সাথে? বড়দের সাথে। আমরা মৌলবীরা, আমরা শুধু বলি সবরের কথা, ফকরের কথা, আমার নবীর নিঃস্ব অবস্থার কথা, কিন্তু আমরা জিন্দেগিতে আরো দে, আরো দে, আরো দে। আজকে 1 লাখ, কালকে 2 লাখ না হলে অন্তর খারাপ হয়ে যাচ্ছে। সরাসর মুনাফিকি না, এটা আমরা এই জায়গার মধ্যে আমরা পড়ে গেছি। সেই কারণে উম্মতের এই অবস্থা। যাই হোক, আমি আপনাদেরকে যে জায়গায় বুঝাতে চাচ্ছিলাম, কয়েকবার দুরূদ পড়ি। সালাতুন ইয়া
আলাইকুম সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সম্মানিত উপস্থিতি, আমার নবী বলছেন নূরুন, তো নূর পাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝবো? পরকালমুখী হবে, দুনিয়া বিমুখ হবে। আর মৃত্যুর সাথে দেখা হওয়ার আগে তার প্রস্তুতি দেখলে তুমি বুঝতে পারবা যে এই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত। আরেক রিওয়ায়াতের মধ্যে আমার নবী বলেছেন তাদের চেহারার মধ্যে সেই নূর ভাসবে। তুমি তাদের চেহারার দিকে দৃষ্টি দিলে ভিতর থেকে মাওলাই করিমের মহব্বতের উত্তাল সৃষ্টি হবে তাদের চেহারা সুরত দেখে। আর তাদের কথাবার্তা শুনলে তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, তোমাদের ভিতরে জ্ঞানের প্রতি মহব্বত জন্মাবে, তোমাদের ভিতরে দুনিয়া বিমুখতা জন্মাবে, মাওলাই করিমের মহব্বত জন্মাবে, আল্লাহ রাসূলের মহব্বত জন্মাবে। তোমাদের ইচ্ছে করবে দুনিয়া থেকে বের হয়ে মাওলাই করিমের মহব্বতের সফরে নেমে পড়ি। তাদের জবানের তাসির এই অবস্থার মধ্যে হবে। তাদের আমল দেখলে তোমাদের ইচ্ছে করবে দুনিয়াকে ছোড়কে, দুনিয়াকে পিছনে ফেলে কাশ যদি আমি আখিরাতমুখী হতে পারতাম। এদের দৃষ্টান্ত আমার নবী এভাবে বর্ণনা করেছেন। আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর কি হয়? তো ওই নূর দিয়ে ফায়ানশারিহু, মাওলাই করিম ওই ব্যক্তির সিনাকে খুলে একেবারে নূর দিয়ে ভরপুর করে দেন। এটাকে বলে শারহুস সাদর। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলছেন? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামে ফাহু আলা নূরিন মির রাব্বিহি। যার সিনাকে আল্লাহ খুলে দেন তার ভিতরে আল্লাহ নূর ঢুকিয়ে দেন। ফাহু আলা নূরিন মির রাব্বিহি। তাইলে নূর শারহুস সাদর, সিনা খুলে যাওয়া, সিনা খুলে যাওয়া, সিনার ভিতরে নূর আসা। এদেরকে কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলেছেন আহলুজ যিকর। কি বলেছেন? আহলুজ যিকর। ফাসআলু আহলাজ যিকর ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয়ের ক্ষেত্রে যদি তোমাদের ইয়াকিন না থাকে তো তুমি আমার আহলে যিকর, আমার কোরআনওয়ালা বান্দাদের কাছে যাও। কোরআনওয়ালা কারা? যারা আকলের মধ্যে কোরআন ধারণ করে, কোরআনের নূরকে কলবের মধ্যে লালন করে, তাদেরকে আহলে যিকর বলে। কি বলেছি? আকলের মধ্যে কোরআন ধারণ করে এবং কোরআনের নূরকে কলবের মধ্যে লালন করে, তাদেরকে আহলে যিকর বলে। আহলে যিকরের নিদর্শনগুলা কি কি? তো আহলে যিকরের নিদর্শন হচ্ছে সিনার ভিতরে যখন কোরআনের নূর চলে আসে তাদের মুখে তালা পড়ে যায়। কিসের তালা? কই আল্লাহ রাসূল বলেছেন না, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। কোনো কিছু ভালো থাকলে বইলো, আর যদি ভালো কোনো কিছু না থাকে এটাকে বন্ধ রাখিও। তাদের মুখে তালা লাগে, তাদের চোখের মধ্যে হায়া চলে আসে। চোখ তখন এদিক সেদিক না, চোখ ওই নিচের দিকে থাকে। মন সব সময় মাওলাই করিমের আরশের সাথে জুড়ে থাকে এবং তাদের ভিতরে আল্লাহ একটা আয়না দান করেন। সেই আয়নার মধ্যে তাদের জিন্দেগির মধ্যে কোথাও কোনো দুষ্ত্রুটি থাকলে আয়নার মধ্যে ভেসে উঠে। তারা আয়নায় দেখে দেখে নিজের দোষ আল্লাহর ইবাদত, তওবা, তাহারাতের মাধ্যমে এই দোষগুলা সরিয়ে দেন। এক সময় সেই আয়নার মধ্যে তাদের কাছে কোনো ছাত্র আসলে ছাত্রের মধ্যে কি দোষ আছে ওই আয়নার মধ্যে উঠে। তারা ওই আয়না দেখে দেখে ছাত্রকে কি করে? এলাজ করে, ছাত্রের রোগের চিকিৎসা করে, হিলিং এর চিকিৎসা করে। এটা তাদের ভিতরের আয়না। এবং হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন তাদেরকে তাফাক্কুহ ফিদ্দীন দেওয়া হয়, দ্বীনের গভীর জ্ঞান দেওয়া হয়। চোখের মধ্যে হায়া, মুখের মধ্যে তালা, তাদের জিন্দেগির মধ্যে ধৈর্য চলে আসে। তাদের জিন্দেগির আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর খৌফ এবং খশিয়ত, মাওলাই করিমের প্রতি ভয় তাদের জীবনের অলংকার হিসেবে দাঁড়ায়। আমার আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা। এই আয়াতের তাফসীর করেছিলেন হুজুর আল্লামা নুরুল হুদা রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের কর্নেলহাটে আমার আব্বা সেই মাহফিলের মধ্যে ছিলেন। আব্বা আমাকে বলতেছেন হুজুর চোখ বন্ধ করে, হুজুর চোখ বন্ধ করে ইন্নামা, এবং বলেছেন নাকি মাহফিলের মধ্যে তোমরা সবাই চোখ বন্ধ করো। বুঝতে পেরেছেন? তো উনাদের ওয়াজ ওইটা তো বাস আমরা যখন বলি আমরা তো ওই বইয়ের কথাগুলো বলছি, এগুলোর কোনো এক্সপেরিয়েন্স তো আমাদের জীবনে নাই। কিন্তু ওনাদের একটা সুবিধা হচ্ছে ওনারা যা বলেন তা ব্যক্তি জীবনে এক্সপেরিয়েন্স করেন। তো আপনি এই আয়াতগুলাকে যদি সামনে রেখে কেউ যদি জিজ্ঞেস করে প্র্যাকটিক্যালি বুঝান,
আমরা প্র্যাকটিক্যালি কাকে দিয়ে বুঝাবো? তো মওলাই করিম প্রত্যেক যুগে কোন নুরুল হুদাকে রাখেন, আপনি উনাকে দাঁড় করাবেন, উনাকে দাঁড় করিয়ে শারহুস সদর, উনি বুঝাবে শারহুস সদর, উনারা শারহুস সদরের কষ্টি পাথর, নূরের কষ্টি পাথর, তাফাক্কুহ ফিদ দ্বীনের কষ্টি পাথর, রাসিখ ফিল ইলমের কষ্টি পাথর। আপনি উনাদেরকে দেখে, ওনারা হচ্ছেন প্র্যাকটিক্যাল এক্সাম্পল এন্ড ইন্টারপ্রিটেশন অফ দিস ভার্সেস। কোরআনের এই সমস্ত আয়াতের ব্যবহারিক ব্যাখ্যা হচ্ছেন এই আল্লামা নুরুল হুদা রাহমাতুল্লাহি আলাইহি। বুঝতে পেরেছেন? এই ইলমকে ইলমে নাফে বলে। কি বলে? উপকারী জ্ঞান। জ্ঞানও দুই ধরনের, উপকারী এবং অপকারী। উপকারী কোনটা? উপকারী জ্ঞানের মাধ্যমে ব্যক্তি আল্লাহর কুরবত প্রাপ্ত হন, নৈকট্য প্রাপ্ত হন, আল্লাহর মহব্বত প্রাপ্ত হন। ব্যক্তির জীবনের জিন্দগির মধ্যে আমূল একটা পরিবর্তন আসে, ব্যক্তির জিন্দগির মধ্যে জুহুদ আসে, খৌফে খুদা খশিয়ত আসে, ব্যক্তির মুখে তালা আসে, চোখে হায়া আসে। আমার নবী কি বলেছেন হাদিসে পাকে? আমার নবী বলছেন, উম্মত তুমি যদি 15 দিন, অথবা আমি এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি, সপ্তাহ বা 15 দিন তুমি যদি তোমার চোখকে হারাম থেকে হেফাজত করো, মাওলা তোমাদেরকে ইবাদতের যোগ দান করবে। আমি আপনাদেরকে গ্যারান্টির সাথে বলছি, আপনি সমস্ত ইউথরা, বিশেষ করে নতুন প্রজন্মের, আপনারা কি করবেন? আগামী 7 দিন পর্যন্ত আমরা আমাদের চোখকে হেফাজত করব, দেখবেন এরপরে ইবাদতের যোগ কিরকম। পরীক্ষামূলক করবেন আর কি, না করলে পরে না পারে, সেটা আপনার বিষয়। কিন্তু আমি বলছি পরীক্ষামূলক অনেক কাজ করি না, পরীক্ষামূলক করেন, দেখবেন চোখ হেফাজত করবেন, কলব জাগ্রত হবে। ঘটনা কি? মওলাই করিম আমাদেরকে 2টা সোর্স দান করেছেন নলেজের। এগুলা হচ্ছে সোর্স অফ নলেজ, হাউ টু অ্যাকোয়ার নলেজ। আমরা জ্ঞান অর্জন কিভাবে করব? আল্লাহ আকল দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, এটা জ্ঞানের একটা সোর্স। সেকুলার ওয়ার্ল্ড এটা নিয়ে চলে। আমরা মুসলিম ওয়ার্ল্ড, আমরা বলি আকল, পঞ্চ ইন্দ্রিয় এবং কলব, এটাও আমাদের জ্ঞানের সোর্স, এটাও আমাদের জ্ঞানের সোর্স। এখান থেকে যেই জ্ঞান অর্জন হয় সেটা এক ধরনের, এখান থেকে যেই জ্ঞান অর্জন হয় সেটাকে আমরা বলি ইলহাম, কাশফ এবং ইলমে লদুন্নি। ইলমে লদুন্নি, এটা দিয়ে যে ইলম নসিব হয় এটাকে বলে তাফাক্কুহ ফিদ দ্বীন, তাফাক্কুহ ফিদ দ্বীন। এই জ্ঞান দিয়ে সমাজের উন্নতি হয়, বিল্ডিং হয়, রাস্তাঘাট হয়, গবেষণা এগিয়ে যায়, কিন্তু সমাজের মানুষের তরবিয়ত নসিব হয় না, সমাজের মানুষের চারিত্রিক উৎকর্ষতা সৃষ্টি হয় না। সমাজের মানুষের চারিত্রিক উৎকর্ষতার সৃষ্টি হয় যদি এই জ্ঞানের সাথে কলবের জ্ঞানও জড়িত হয়, কলবের জ্ঞানও জড়িত হয়। আপনি আমাদের মানুষগুলাকে যদি সম্পদ হিসেবে পেতে চান, এখান থেকে ডিপ্রেশন খতম করতে চান, বিশৃঙ্খলা খতম করতে চান, ড্রাগ ডিলিং খতম করতে চান, আপনি যদি চান অসামাজিক কার্যকলাপ থেকে জাতিকে রক্ষা করতে, তো আপনি এই জ্ঞানের সাথে সাথে যদি এই জ্ঞানকেও সমাজের মধ্যে রাখেন, তো আপনি জাতির চারিত্রিক উৎকর্ষতা এবং অসামাজিক কার্যকলাপ থেকে জাতিকে রক্ষা করতে পারেন। সেই কাজগুলোই আল্লামা নুরুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। এবং ইনাদের মতো উলামা আলেম যারা তাফাক্কুহ ফিদ দ্বীন যাদেরকে আল্লাহ দান করেছেন, ইনারা প্রত্যেক যুগে মওলাই করিম এই ধরনের আলেমের ধারাবাহিকতা রক্ষা করবেন। আমি যেখান থেকে শুরু করেছিলাম, শেখ হামিদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, উনি বলছেন আমার দৃষ্টিতে আল্লাহ এবং বান্দা এই দুইজনের মাঝে আল্লাহর অনেক নামসমূহের মধ্যে, সিফাত সমূহের মধ্যে, অ্যাট্রিবিউটের মধ্যে একটা অ্যাট্রিবিউট অসম্ভব রেলেভেন্ট। কোনটা? সেটা আল মালিক, মানে আল্লাহ হচ্ছেন মালিক, আমি হচ্ছি আল্লাহর গোলাম। আল্লাহ রাজা, আমি রাজার দেশের একজন প্রজা। তো যিনি রাজা হন, স্বাভাবিকভাবে ওনার একটা অর্থনৈতিক টাকা পয়সার একটা খজিনা থাকে, ফাইনান্সিয়াল ম্যাটার, পুরা জাতির জন্য খরচা করতে। তো কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আসমান জমিনের যত খাজিনা টাকা পয়সার সব কিছুর একচ্ছত্র মালিক আল্লাহ। আচ্ছা, উনি বলছেন রাজার কিছু সৈন্য সামন্ত থাকে, সৈন্য সামন্ত ছাড়া রাজা কি রাজাগিরি করতে পারবে? পারবে না। ঠিক সেইভাবে আমার আল্লাহরও সৈন্য সামন্ত আছে। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত সৈন্যের একচ্ছত্র অধিপতি মওলাই করিম, মালিক। মালিকের মানে রাজার রাজত্ব যখন বেড়ে যায়, অনেক বেড়ে গেছে, তো রাজার উচিত হয়
রাজত্বের মাঝখানে নিজের একটা ঘর, একটা সেন্টার তৈরি করবে, যেটার মধ্য থেকে উনি পুরা রাজত্ব মেনটেন করবেন। ওই জায়গাকে, মাঝখানের ওই জায়গাকে গ্রিক ভাষায় বলা হয় মেট্রোপলিস। মেট্রোপলিসকে যদি আমি ইংরেজিতে অনুবাদ করি তো হবে মাদার অফ সিটিজ, অথবা শহরের মা। শহরের মা মানে মূল জায়গা, শহর, টাউনশিপ। আচ্ছা, আপনি জানেন মক্কার ওই ভূখণ্ডকে বলা হয় উম্মুল কুরা। উম্মুল কুরা মানে মাদার অফ সিটিজ। আপনি মেট্রোপলিসকে আরবিতে অনুবাদ করলে উম্মুল কুরা হয়। তো মাওলাই করিমের উনি বলছেন রাজস্ব যখন বিস্তৃত হয়ে গেছে, মাওলাই করিম বাইতুল্লাহর মাধ্যমে নিজের ঘর তৈরি করে পুরা পৃথিবীবাসীর জন্য একটা সেন্টার করে দিয়েছে।